তাহলে কি হবে? রবির একটা শার্ট আছে, ওবি হ্যাজ এ শার্ট। ওবির একটা গাড়ি আছে, ওবি হ্যাজ এ কার। ওবির একটা মোবাইল আছে, ওবি হ্যাজ এ মোবাইল। কথা কি বুঝতে পারতেছো? এবং যেটা অবশ্যই বলতে চাচ্ছি, 20,000 ইংরেজি বাক্য আপনি বানাতে পারবেন এই 500টা সেন্টেন্স থেকে, এবং স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোহানস একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটির টাইটেল দেখেই বুঝতে পারছেন আমরা কি নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি প্রথমে আপনাদের সঙ্গে কমিটমেন্ট করব যে এই ভিডিওগুলো, এই যে সিরিজটা চালু করব আমরা, এটা যদি সম্পূর্ণ কমপ্লিট করেন, টেন্সের উপর আপনার 100% দক্ষতা আসবে। স্পোকেন ইংরেজি আপনি অটোমেটিক্যালি শিখতে পারবেন এবং আপনার কোনো প্রবলেম থাকবে না। কেন? কারণ যখন আপনি টেন্স জানতে পারবেন, আপনি কি শিখলেন, বর্তমানে কি করতেছি, কি করতেছি না, অতীতে কি করেছিলাম, ভবিষ্যতে কি করব, কি করব না, এই সব কিছু বলা শিখতে পারবেন। আর স্পোকেন ইংরেজি মূলত এটাই, বর্তমান, অতীত, ভবিষ্যৎ এগুলোকে বর্ণনা করতে পারা। এবং এই কোর্সটির মাধ্যমে আপনার ট্রান্সলেশন কমপ্লিট হয়ে যাবে। ট্রান্সলেশন বলতে বোঝাচ্ছি বাংলা থেকে ইংরেজি করতে পারা, ইংরেজি থেকে বাংলা করতে পারা, এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা এমনভাবে কোর্সটা সাজিয়েছি, এখানে অলমোস্ট 500টা আমরা কি এনেছি, আপনার এক্সাম্পল এনেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এইরকম। এটার ফলে আপনি কি করতে পারবেন, যে কোনো জিনিস আপনি ইংরেজিতে ব্যাখ্যা করতে পারবেন এবং খুব ইজিলি আপনি সেটাকে লিখতেও পারবেন। যেমন আমি তার সঙ্গে কথা বলছি, আই এম টকিং উইথ ইউ। আমি টিচারের সঙ্গে কথা বলতেছি, আই এম টকিং উইথ মাই টিচার। এখন বৃষ্টি হচ্ছে, নাও ইট ইজ রেইনিং, এইরকম। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে আমি এখনো যাইনি, আই হ্যাভ নট ইয়েট গন, সে এখনো খায়নি। বুঝতে পারছেন? মানে আপনি বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব কিছু ব্যাখ্যা করতে পারবেন। আপনার আলাদা করে ট্রান্সলেশনের কোনো কোর্স করতে হবে না। বেসিক গ্রামার, স্পোকেন ইংরেজির জন্য যে গ্রামারটুকু লাগে সবগুলো কমপ্লিট করে দেওয়া হবে। এবং যেটা অবশ্যই বলতে চাচ্ছি, 20,000 ইংরেজি বাক্য আপনি বানাতে পারবেন এই 500টা সেন্টেন্স থেকে, এবং স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন শুরু করব প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে কি, বর্তমানের কোনো কিছু ব্যাখ্যা করা, কোনো অভ্যাস ব্যাখ্যা করা। আমরা যেটা মনে রাখবো, সাবজেক্ট, একটা মূল ভার্ব এবং একটা অবজেক্ট, এগুলো নিয়ে একটা বাক্য হয়। যেমন আপনি বলতে পারেন আমরা বাংলাদেশে বাস করি, উই লিভ ইন বাংলাদেশ। এখন আপনি লন্ডন বাস করেন, তো আপনি কি বলবেন? আমরা লন্ডন বাস করি, উই লিভ ইন লন্ডন। এখন আপনি বলতে চাচ্ছেন আমরা কানাডা বাস করি, উই লিভ ইন কানাডা। এখন আপনি বলতে চাচ্ছেন উই না, আমি বাংলাদেশে বাস করি। তাহলে কি হবে? জাস্ট একটা জিনিস মনে রাখবেন, আই এর সাথে হবে V1, B1, B2, B3 আপনি এখন মনে রাখা লাগবে না। আর যখন আপনি বলবেন কি হি, তারপরে শি, ইট, অথবা কোনো একটা নাম বলবেন আপনি, বুঝতে পারছেন? তখন এগুলোর সাথে কি হবে আপনি এখান থেকে মনে রাখবেন, ইজ হবে, ওয়াজ হবে, তারপরে আপনার কি হবে, হ্যাড হবে, ডাজ হবে। এটা আপনার মুখস্থ থাকতে হবে। এবং যে বার্বটা থাকে, যেমন এখানে লিভ হচ্ছে একটা বার্ব, এই বার্বের সাথে কি হবে? এস বা ইয়েস হবে। বার্বের সাথে কি হবে? এস বা ইয়েস হবে। আপনার একদমই টেনশন করার কোনো কিছু নাই। আমরা এত প্র্যাকটিস করব এই পুরো সিরিজ জুড়ে যে অটোমেটিক আপনি সবগুলো পারবেন। কি বলছি আমি? যেমন আমি যদি বলি, একটু গ্রামার সাথে সাথে আমরা শিখবো, আলাদা করে গ্রামার আমরা কোনো মানে প্রবলেম যেন না হয়। আমি বলতে পারি কি, আই লিভ মানে আমি বাস করি। কিন্তু আমি যদি বলতে চাই হি, সে বাস করে, হি লিভস, সে বাস করে। আমি যদি বলি আই গো মানে আমি যাই, তাহলে হি হবে গোজ। যেহেতু হির সাথে গোজ হয়েছে, তারপরে শির সাথেও কি হবে? গোজ হবে। হি সি কে হতে পারে? একটা ছেলে বা মেয়ে হতে পারে। তাহলে রহিম, রানা, তারপরে রিমা, যে কোনো মেয়ে, এদের ক্ষেত্রে কি হবে? লিভস হবে, গোজ হবে। কথা বুঝতে পারছি কিনা? এখন দেখেন, আমরা বাংলাদেশে বাস করি, উই লিভ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে বাস করি, তাহলে কি হবে? আমি বাংলাদেশে বাস করি হবে আই লিভ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে বাস করি কি হবে? আই লিভ ইন বাংলাদেশ। এখন আপনি বলতে চাচ্ছেন রহিম কানাডা বাস করে, তাহলে কি হবে? একদম সিম্পল, একই স্ট্রাকচার কিন্তু। রহিম কানাডা বাস করে, এখানে ওইর জায়গায় হবে রহিম, রহিম বাস করা কি লিভ, কিন্তু এখানে কি লিভ হবে নাকি লিভস হবে? লিভস হবে। কেন? কারণ এখানে রহিম যেহেতু এস বাই এস লাগবে। রহিম লিভস ইন, তারপরে যে জায়গায় বসবাস করে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, তো সূর্য, দ্য সান। আমি কি বলছি? ভোকাবুলারি, মানে এই যেটা বলতে ভুলে গেছিলাম, আপনার কিন্তু আলাদা করে ভোকাবুলারিও শিখতে হবে না। এখানে এত এত ভোকাবুলারি শেখানো হবে যে দৈনন্দিন প্রয়োজনে আপনার যত ভোকাবুলারি লাগবে সবগুলো আপনার কমপ্লিট। সূর্য, দ্য সান মানে কি? সূর্য পূর্ব দিকে উদিত হয়, রাইজেস ইন দ্য ইয়েস্ট। এই যে আমি কি বলছিলাম, হি, শি, ইট বা কোনো একটা নাম
যেমন সূর্য, এটার সাথে কি হবে রাইজ, নর্মালি কিন্তু ভার্ব হচ্ছে রাইজ, রাইজ মানে কি উঠা, উদিত হওয়া, এখানে হচ্ছে রাইজেস। আপনার যদি প্রথম প্রথম এগুলো কঠিন লাগে, আপনি জাস্ট এই প্রথম বাক্যটা কিভাবে ইংরেজি হচ্ছে সেটা মনে রাখেন। পাখিরা আকাশে উড়ে, পাখি ইংরেজি কি বার্ড, তো বলছে পাখিরা অনেকগুলা পাখি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উড়ে, ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উড়ে, ফ্লাই ইন দ্য স্কাই। গোলাপের গন্ধ মিষ্টি, দ্য রোজ, রোজ অর্থ কি গোলাপ, গন্ধ এখানে বোঝাচ্ছে স্মেলস মানে গন্ধ, তো দ্য রোজ স্মেলস সুইট। এখানে আপনি নর্মালি দেখেন কি SMELL স্মেল, এটা মানে হচ্ছে গন্ধ, কিন্তু এখানে এস কেন হলো? এই যে জায়গায় বললাম আমি দ্য রোজ কি এখানে আই এর মধ্যে পড়ছে? না, আই না, কিন্তু শুধু এখানে আই, তারপরে উই, তারপরে আপনি বলতে পারেন কি দে, এগুলোর সাথে আমরা বি ওয়ান ব্যবহার করব, মানে কোনো এস বা এস লাগাবো না। তারপরে এগুলোর সাথে আমরা ব্যবহার করব কি দের সাথে উই দে, এগুলোর সাথে কি হবে, এগুলোর সাথে হবে আর, আই এর সাথে হবে এম, তারপরে এগুলোর সাথে হবে কি হ্যাভ, এখানেও হবে কি হ্যাভ, এরকম আর কি। আমরা একটা একটা করে প্র্যাকটিস করি। তোমরা ভাগ্যবান, মানে ইউ আর লাকি, তোমরা ভাগ্যবান। এখন আপনি কাউরে বলতে পারছেন যে আমি ভাগ্যবান, আই এম লাকি, আমি ভাগ্যবান, আই এম লাকি। তুমি ভাগ্যবান, ইউ আর লাকি, তুমি ভাগ্যবান না, ইউ আর নট লাকি, ইউ আর নট লাকি। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য সান অস্ত যায় মানে সেটস ইন দা ওয়েস্ট, ওয়েস্ট মানে কি, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম, এই যে ওয়ার্ড মিনিং শিখেন, এখানে ওয়েস্ট মানে কি পশ্চিম। পৃথিবী গোল, দ্য আর্থ ইজ রাউন্ড, রাউন্ড মানে হচ্ছে গোলাকার, তো দ্য আর্থ পৃথিবী কি বলেছিলাম, এই যে এখানে কি হবে, এটার সাথে ইজ হবে, কারণ এটা কি একটা বস্তু, দ্য আর্থ, তারপরে কোনো একটা নাম হি সি এগুলো থাকলে কি হয় ইজ হয়, তো আপনি কি বলবেন দ্য আর্থ ইজ রাউন্ড। বিড়াল ইঁদুর মারে, এই যে দ্য ক্যাট, বিড়াল, কিল মানে হত্যা বা মারা, এখানে কিলস হবে, যেহেতু বলছি আমি দ্য ক্যাট বিড়াল, এখানে দ্য ক্যাট ডগ যাই বলবেন আপনি, এই যে হি সি ইট বা কোনো একটা নাম, দ্য ক্যাট একটা বিড়াল একটা নাম না, কাউ একটা নাম, এরকম যে কোনো নাম বলে কিলস হয়ে যাবে। কিল মানে হত্যা করা, মাউস মানে ইঁদুর, বিড়াল ইঁদুর মারে, দ্য ক্যাট কিলস মাউস। কামাল সত্য কথা বলে, এখানে আপনি অনেকগুলো বাক্য বানাতে পারেন। কামাল সত্য কথা বলে, কামাল স্পিক্স দ্য ট্রুথ, আমি সত্য কথা বলি, আই স্পিক হবে তখন, তখন ইয়েসটা হবে না। যদি বলি রহিম, হ্যাঁ রহিমও তো কামালের মতোই একটা ছেলের নাম, রহিম স্পিক্স দ্য ট্রুথ। আমি যদি বলি রিমা, রিমা একটা মেয়ের নাম, তাহলে কি হবে রিমা যখন বলবো তখন এস বা ইয়েস যুক্ত হবে, রিমা স্পিক্স দ্য ট্রুথ। আমরা সত্য কথা বলি, তাহলে কি হবে আমরা সত্য কথা বলি, উই স্পিক দ্য ট্রুথ। অর্থাৎ আমি যখন বলতেছি কি আই, দে, উই, তখন আমি কি করতেছি না ভার্বের সাথে এস বা এস আনতেছি না। পদ্মা একটা বড় নদী, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। এখন আপনি যদি বলতে চান এটা একটা বড় নদী, দ্য পদ্মার জায়গায় আপনি বলতে পারেন ইট ইজ এ বিগ রিভার, ইট ইজ এ বিগ রিভার, এটা একটা ছোট নদী, ইট ইজ আ স্মল রিভার, বিগ মানে বড়, স্মল মানে ছোট। বাঙালিরা সাহসী, দ্য বাঙালিজ আর ব্রেভ, ব্রেভ মানে কি জানেন, ব্রেভ মানে হচ্ছে সাহসী। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। ইংরেজরা চতুর, চতুর ইংরেজি হচ্ছে ক্লেভার, দ্য ইংলিশ মানে হচ্ছে ইংরেজরা। তো যখন আপনি বলতেছেন দ্য ইংলিশ, দ্য বাংলাদেশি এরকম, তো এই ক্ষেত্রে হবে কি আর, তো দ্য ইংলিশ আর ক্লেভার। আমরা কি করতেছি গ্রামারটাকে একটু সাইডে রেখে প্র্যাকটিস করার মাধ্যমে গ্রামারটাকে বোঝার চেষ্টা করতেছি। আমি চাইলে এখানে বলতে পারতাম যে এখানে দা ইংলিশ মানে ইংরেজি জাতি বোঝাচ্ছে, অনেক মানে পুরো জাতি বোঝাচ্ছে, তাই প্লুরাল এই জন্য আর আসবে না, এভাবে আমরা শিখবো না। আমরা কি জাস্ট প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার মাধ্যমে গ্রামারটা আপনি অটোমেটিক আপনার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। গ্রামারটা মূলত বানানো হয়েছে কিসের জন্য, প্রয়োগ করার জন্য, তো আমরা প্রয়োগ করে করে শিখবো। সে ভালো ইংরেজি জানে, এখানে কি বললাম হি, তো কি এখানে নো মানে জানা, কিন্তু এখানে হবে কি নোজ, সিম্পল, কারণ হি বলেছি, হি সি, তারপর এখানে রহিম, তারপর এখানে আমি বলতে পারি সুমাইয়া, সুমাইয়া নোজ ইংলিশ ওয়েল। যদি বলি আই তাহলে কি হবে, আই যদি বলি, উই যদি বলি, দে যদি বলি, তাহলে কি হবে এই যে যে ভার্বটা ছিল এই ভার্বটা এটা এরকম হবে, বি ওয়ান, কোনো এস বাই এস থাকবে না। আই নো ইংলিশ, আমি ইংরেজি জানি, আই নো ম্যাথ, আমি ম্যাথ জানি, আই নো ফিজিক্স, আমি ফিজিক্স জানি, আই নো বাংলাদেশ, আমি বাংলাদেশ জানি, আই নো ইন্ডিয়া, আমি ইন্ডিয়া জানি, আই নো ইউ, আমি তোমাকে জানি। কথা বুঝতে পারছেন, এরকম হাজার হাজার বাক্য বানাতে পারবেন। চন্দ্র উজ্জ্বল, চন্দ্র মানে কি চাঁদ, দ্য মুন ইজ ব্রাইট, চন্দ্র উজ্জ্বল মানে চাঁদটা দেখতে উজ্জ্বল, তো ব্রাইট মানে কি উজ্জ্বল। তিনি সম্মানী লোক, তিনি কি লোক সম্মানী লোক, তাহলে কি হবে হি ইজ অ্যান
অনারেবল ম্যান, এই যে একটা ওয়ার্ড মিনিং শেখেন। অনারেবল এটা মানে কি সম্মানী, এটা মানে কি সম্মানী। অনারেবল এটা মানে হচ্ছে সম্মানী। মিতু বিদ্যালয়ে যায়, এখানে আপনি কয়টা বাক্য বানাতে পারবেন আপনার কোনো মানে আইডিয়া আছে? মিতু বিদ্যালয়ে যায়, মিতু গোজ টু স্কুল, এখানে ইয়েস লেগেছে। তাহলে ঋতু, ঋতু গোজ টু স্কুল। রহিম, রহিম গোজ টু স্কুল। গোজ টু স্কুল না বলে তো অনেক কিছু বলা যায়। বাড়িতে যায়, মিতু গোজ টু হোম। মিতু কোথায় যায়? মিতু পার্কে যায়, মিতু গোজ টু পার্ক। কথা বুঝতে পারছেন? আমি বিদ্যালয়ে যাই, তখন কি হয়ে যাবে? গো হয়ে যাবে। আই গো টু স্কুল। আমরা বিদ্যালয়ে যাই, উই গো টু স্কুল। কি বলেছিলাম? আই, উই, দে, এগুলোর পরে কি হবে না? এস বা ইয়েস লাগবে না। আমার মনে হয় খুব সহজভাবে বোঝাতে পারতেছি। গরু উপকারী জন্তু, তো কি হবে? দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল। ইউজফুল মানে উপকারী, অ্যানিমেল মানে জন্তু, দ্য কাউ মানে গরু। তো দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল। রানা অঙ্কে দুর্বল, খুবই সুন্দর একটা দেখেন। রানা অঙ্কে দুর্বল না বলে আমি বলতে পারি যে কেউ উইক ইন যে কোনো সাবজেক্ট। যেমন কেউ যদি ইংরেজিতে দুর্বল হয়, আপনি বলতে পারেন রানা ইজ উইক, মানে দুর্বল কিসে? ইন ইংলিশ। রানা ইজ উইক ইন ইংলিশ। আমি ইংরেজিতে দুর্বল, তো আই এর সাথে ইজ হবে না, আই এর সাথে কি হবে? এম হবে। এভাবে প্র্যাকটিস করবেন বারবার। আই এম, আই এম, আই এম। আই এম কি? উইক ইন ম্যাথ, আমি ম্যাথে দুর্বল। আই এম উইক ইন ম্যাথ, আমি ম্যাথে দুর্বল। তারপর আপনি এইভাবে প্র্যাকটিস করবেন। উই, দে, এগুলোর সাথে কি হবে? আর হবে। তাহলে তারা ইংরেজিতে দুর্বল কি হবে? দে আর উইক ইন ম্যাথ, দে আর উইক ইন ম্যাথ। চাকরটি বিশ্বাসী, দ্য সার্ভেন্ট ইজ ফেইথফুল। ফেইথফুল মানে হচ্ছে বিশ্বাসী, এই যে ওয়ার্ড মিনিং শেখাচ্ছি। চাকরটি বিশ্বাসী, দ্য সার্ভেন্ট ইজ ফেইথফুল। ভাইকে ভালোবাসো, লাভ ইউর ব্রাদার, লাভ ইউর ব্রাদার। মা বাবাকে ভালোবাসো, লাভ ইউর প্যারেন্টস, লাভ ইউর প্যারেন্টস। মা বাবাকে মান্য করো, ওবে মানে মান্য করো, ওবে ইউর প্যারেন্টস, মা বাবাকে মান্য করো। লোকটি মিথ্যা কথা বলে, তো এটা কি হবে? দ্য ম্যান, দ্য ম্যানের সাথে বলা ইংলিশ হচ্ছে টেল, দ্য ম্যান হবে টেলস এ লাই। লোকটি মিথ্যা বলে, দ্য ম্যান টেলস এ লাই। তিনি একজন কৃষক, এই দেখেন আপনি যে কারো পরিচয় আজকে থেকে দিতে পারবেন। হি ইজ এ ফার্মার, হি ইজ এ ফার্মার। তিনি একজন শিক্ষক, হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। তিনি একজন শিক্ষক কি হবে? হি ইজ এ টিচার। তারপর আপনি বলতে চাচ্ছেন তিনি একজন মানে চাকরিজীবী, হি ইজ, তিনি বলছেন তিনি একজন ব্যবসায়ী, হি ইজ এ বিজনেসম্যান। তারপরে আপনি বলতে চাচ্ছেন তিনি একজন ব্যাংকার, হি ইজ এ ব্যাংকার। কথা বুঝতে পারছেন? মৌমাছি একটা ক্ষুদ্র পোকা, ক্ষুদ্র মানে কি? ছোট, স্মল। আর পোকা ইংরেজি হচ্ছে কি? ইনসেক্ট। তাহলে বি ইজ আ স্মল ইনসেক্ট, মৌমাছি হচ্ছে একটা ক্ষুদ্র পোকা। ভোর হয়েছে, ইট ইজ মর্নিং। সন্ধ্যা হয়েছে, ইট ইজ ইভিনিং। রাত হয়েছে, ইট ইজ নাইট। সে বুদ্ধিমতী, তাহলে কি হবে? সে দ্বারা যখন আমি বোঝাবো, এই যে বুদ্ধিমতী, মেয়েরাই তো বুদ্ধিমতী হয় না, ছেলেরা বুদ্ধিমতী হয়। সে, আবার এখানে ব্রেকেটে বলছি কি? স্ত্রী, মানে বউকেও বোঝাচ্ছে। শি ইজ ইন্টেলিজেন্ট, শি ইজ ইন্টেলিজেন্ট মানে কি? সে বুদ্ধিমতী। আমরা অলমোস্ট 27টা এক্সাম্পল কমপ্লিট করে ফেলেছি। আমরা একটা হাততালি দিতে পারি সবাই। আচ্ছা, ওকে, নেক্সট। তোমরা খুব চালাক, ইউ আর ভেরি ক্লেভার। তো আমি কি বলেছিলাম? ইউ আর ভেরি ক্লেভার। কিন্তু আমরা যদি বলি তারা, তোমরা জায়গায় আমরা যদি বলি তারা, দে আর ভেরি ক্লেভার। আমি কিন্তু জাস্ট একটা একটা করে এক্সাম্পল এবং বাংলা বলে যাচ্ছি না, যে কারণে একটু টাইম লাগবে। আর অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ এটা তুমি একদম প্র্যাকটিক্যালি শিখতেছো যে কেন এইভাবে বলতেছি, কি ভার্ব লাগবে, এবং তুমি ডিরেক্ট স্পোকেন ইংরেজি বলা শিখতেছো। যেমন তুমি যদি বলতে চাও কাকে, দেরি হয়ে গেছে, তোমার দেরি হয়ে গেছে, ইউ আর সো লেট, ইউ আর সো লেট, তোমার অনেক দেরি হয়ে গেছে। আমার দেরি হয়নি, আই এম নট লেট, আমার দেরি হয়নি, আই এম নট লেট। রোববারে এসো মানে রবিবারে এসো, কাম অন সানডে। এখন তুমি কাউকে বলতে চাচ্ছ কি? তুমি সোমবারে এসো, কাম অন মানডে। তুমি বলতে চাচ্ছ তুমি শুক্রবারে আসো, কাম অন ফ্রাইডে। কিছুক্ষণ অপেক্ষা করো, অপেক্ষা করো, ওয়েট, কিছুক্ষণ, সাম টাইম, কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, এখানে জন্য লুকানো আছে। ওয়েট ফর সাম টাইম, ওয়েট ফর সাম টাইম। ইহার একটি লেজ আছে, তো লেজ ইংরেজিটা শিখে ফেলো। লেজ ইংরেজি হচ্ছে টেইল, ইট হ্যাজ আ টেইল, ইট হ্যাজ আ টেইল। অভির একটা শার্ট আছে, ওবি হ্যাজ। এইভাবে বারবার মুখস্থ করি। যে আমি আরেকটা সিম্পল একটা টেকনিক শিখাই, দেখো। তুমি বারবার এইভাবে পড়বা। ইট হ্যাজ, ইট হ্যাজ, ইট হ্যাজ। ওবি হ্যাজ, ওবি হ্যাজ মানে যে কোনো ছেলের নাম। রহিম হ্যাজ, করিম হ্যাজ, সুমন হ্যাজ। এইভাবে পড়বা, ঠিক আছে? তাহলে কি হবে? রবির একটা শার্ট আছে, ওবি হ্যাজ এ শার্ট। ওবির একটা গাড়ি আছে, ওবি হ্যাজ এ কার। ওবির একটা মোবাইল আছে, ওবি হ্যাজ এ মোবাইল।
কথা কি বুঝতে পারতেছো? মানে আমি নিজে আসলে এভাবে স্পোকেন ইংরেজিটা আয়ত্তে আনিয়েছি এবং খুব ফাস্ট আমি কথা বলতে পারি। যেমন অবির একটি কলম আছে, কি হবে? অবি হ্যাজ আ প্যান। অবির একটি ল্যাপটপ আছে, কি হবে? অবি হ্যাজ আ ল্যাপটপ। রহিমের একটি গাড়ি আছে, রহিম হ্যাজ এ কার। সুমাইয়ার একটি কার আছে, সুমাইয়া হ্যাজ এ কার। সুমাইয়ার একটি বাড়ি আছে, সুমাইয়া হ্যাজ এ হাউস। মানে এইভাবে প্র্যাকটিস করতে করতে আর ভাবা লাগবে না যে রহিমের সাথে তোমার হ্যাজ হবে না কি হবে, এটা তুমি ইজিলি পারবা। বাঙালিরা কর্মঠ, দ্য বাঙালিজ আর অ্যাক্টিভ। তো দ্য বাঙালিজ আর, দ্য বাঙালিজ আর এইভাবে প্র্যাকটিস করবা, দ্য বাঙালিজ আর। এখন বাঙালিরা কেমন? কর্মঠ, তাহলে হবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কর্মঠ। কাক হচ্ছে একটা কুৎসিত পাখি, তো দ্য ক্রো। ক্রো মানে কি? কাক। দ্য ক্রো মানে কাকটি বা কাক, কুৎসিত পাখি মানে আগলি বার্ড। কাক হচ্ছে একটা কুৎসিত পাখি, তাহলে কি হবে? দ্য ক্রো কাক ইজ অ্যান আগলি বার্ড। ইজ অ্যান আগলি বার্ড মানে হচ্ছে একটা কুৎসিত পাখি। আমি রোজ স্কুলে যাই, খুবই সুন্দর একটা বাক্য। আই গো, আমি যাই, টু স্কুল বিদ্যালয়ে, এভরিডে। এভরিডে মানে কি? প্রতিদিন। তো আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, কি হবে? আই গো টু স্কুল এভরিডে। আই গো টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই না, তাহলে জাস্ট একটা ডোন্ট আসবে সামনে, বাকি সবকিছু সেম। এই জায়গায় একটা কি আসবে? ডোন্ট আসবে। আই ডোন্ট গো টু স্কুল এভরিডে। আই ডোন্ট গো টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই না, আমি প্রতিদিন খেলি না। আই ডোন্ট প্লে এভরিডে। আমি প্রতিদিন খেলি না, আই ডোন্ট প্লে এভরিডে। আমি প্রতিদিন পড়ি না, আই ডোন্ট স্টাডি এভরিডে। সে বোকা। বোকা ইংরেজি হচ্ছে ফুলিশ। সে বোকা, হি ইজ ফুলিশ। তাহলে সে চালাক, হি ইজ ক্লেভার। কর্মঠ ইংরেজি কি শিখিয়েছি? অ্যাক্টিভ। সে কর্মঠ, হি ইজ অ্যাক্টিভ। দেখতে পাচ্ছ? সে কর্মঠ, হি ইজ অ্যাক্টিভ। সে বোকা, হি ইজ ফুলিশ। সে চালাক, হি ইজ ক্লেভার। মানে এইভাবে তোমার কাজ কি? হাজার হাজার বাক্য বানানো। এগুলো সবুজ, দিজ আর গ্রিন। এগুলো, এগুলোর ইংরেজি হচ্ছে দিজ। এগুলোর ইংরেজি কি? দিজ। আর সবসময় মনে রাখবে দিজ আর হয়, দিজ আর গ্রিন, এগুলো সবুজ। এখন তুমি বলতে চাচ্ছ কি এগুলো লাল, কি বলবো? দিজ আর রেড। দিজ আর রেড। ইহা একটা একমুখো রাস্তা, মানে ইট ইজ আ ওয়ান ওয়ে রুট। মানে একমুখো রাস্তা হচ্ছে কি? যে রাস্তা দিয়ে শুধু যাচ্ছে, এটা হচ্ছে একমুখী রাস্তা। তো তুমি কি বলবা? ইট ইজ আ ওয়ান ওয়ে রুট। ওয়ান ওয়ে রুট। ওয়ান ওয়ে রুট মানে কি? একমুখী রাস্তা। ওয়ান ওয়ে রুট মানে কি? একমুখী রাস্তা। ঠিকঠাক উত্তর দাও। ধরো আমি তোমাকে একটা কোয়েশ্চেন করেছি, এখন তোমাকে বলতেছি ঠিকঠাক উত্তর দাও। আনসার টু দ্য পয়েন্ট। আনসার টু দ্য পয়েন্ট। ময়না একটা সুন্দর পাখি, দ্য ময়না ইজ প্রিটি। এখন তুমি খুব সুন্দর, ইউ আর প্রিটি। আমি কি বলেছি? মুখস্থ করবে ইউ আর, ইউ আর এভাবে। আচ্ছা, আমরা নেক্সট একটা ক্লাসের মধ্যে কি দিয়ে দিব, যে কিভাবে প্র্যাকটিস করা লাগবে, যেমন আই এর সাথে কি কি হবে, এইভাবে উইর সাথে, তারপরে দে, এদের সাথে কি কি হবে আমরা প্র্যাকটিস করে দেবো। এখন তো আমরা শিখাচ্ছি আই এর সাথে এম হবে, আই এর সাথে হ্যাভ হবে, ওই দে এগুলোর সাথে আর হবে, হি সি ইট থাকলে কি হবে? ইজ হবে, ওয়াজ হবে। গরু একটা নিরীহ প্রাণী, তাহলে কি হবে? দ্য কাউ ইজ এ হাম্বল অ্যানিম্যাল। দ্য কাউ ইজ এ হাম্বল অ্যানিম্যাল। আমি ইত্তেফাক পড়ি, আমি যে কোনো কিছু পড়ি, জাস্ট আই রিড দ্য ইত্তেফাক। আই রিড দ্য ইত্তেফাক। এখন আমি বই পড়ি, আই রিড আ বুক। আমি একটা বই পড়ি। এখন 4:30 বাজে, তুমি এখন সকল সময় বলতে পারবে। নাও, এখন, ইট ইজ। এখন কি বাজে? 4:30। এভাবে বলা লাগবে না, তুমি জাস্ট বলবা এখন 4:30 বাজে। নাও ইট ইজ 4:30। নাও ইট ইজ 4:30। চাঁদ উঠেছে, দ্য মুন ইজ আপ। দিন শেষ হয়েছে, দ্য ডে ইজ ওভার। ওভার মানে শেষ হয়ে গিয়েছে। 8টা বেজেছে বা 8টা বাজে, ইট ইজ 8 o'clock। ইট ইজ 9 o'clock। ইট ইজ 10 o'clock। ইট ইজ 12 o'clock। সময় এসেছে, দ্য টাইম হ্যাজ কাম। সময় এসেছে ইংরেজি কি? দ্য টাইম হ্যাজ কাম। পরীক্ষা শেষ হয়েছে, দ্য এক্সামিনেশন ইজ ওভার। এক্সামিনেশন মানে হচ্ছে পরীক্ষা। দ্য এক্সামিনেশন ইজ ওভার। এখন 5টা বাজে, এটা আর বলবো না কারণ এটা একটু আগে বলেছি। এখন 4:30 বাজে, আমরা কিভাবে বলবো? ইট ইজ, এভাবে বলবো না, আমরা একটু ইজি করে শিখবো। যদিও এটা বলা হচ্ছে মানে একদম পুরোপুরি সঠিক, কিন্তু আমরা ইজি ভাবে বলবো যে এখন 4:30 বাজে। নাও ইট ইজ 4:30। নাও ইট ইজ 4:30। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, দ্য আর্থ, পৃথিবী, মুভস মানে ঘুরে, রাউন্ড মানে চারদিকে, দ্য সান, রাউন্ড মানে গোলাকারও বোঝায় আবার চারদিকেও বোঝায়। তো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। হিমালয়টা কোথায়? হিমালয়টা হচ্ছে ভারতের উত্তরে। দ্য হিমালয়স, দ্য হিমালয়স আর ইন দ্য নর্থ, নর্থ অফ ইন্ডিয়া। এই যে নর্থ ইংরেজি জানো? নর্থ ইংরেজি হচ্ছে উত্তরে। তাদের প্রচুর টাকা আছে, দে হ্যাভ
তাদের কি আছে, প্রচুর টাকা আছে। তাহলে এটা কি হবে, দে হ্যাভ প্লেন্টি অফ মানি, প্লেন্টি অফ মানি। আমার একটাই স্কুল থেকে আসি, আচ্ছা আমি একটা স্কুল থেকে আসি, আই কাম ফ্রম স্কুল, আমি স্কুল থেকে আসি, কখন আসি, এট 1 PM। এখন তুমি ধরো স্কুল থেকে 4টার সময় আসো, তুমি কি বলবা, আই কাম ফ্রম স্কুল এট 4 PM, আই কাম ফ্রম স্কুল এট 4 PM। আমাকে একটা 1 টাকার নোট দাও, গিভ মি এ 1 টাকার নোট। আমি যদি বলি আমাকে একটা 500 টাকার নোট দাও, গিভ মি এ 500, গিভ মি 500 টাকা। এবার বলতে পারি গিভ মি 1 টাকা, আমাকে 1 টাকা দাও, গিভ মি 500 টাকা, আমাকে 500 টাকা দাও, গিভ মি 1000 টাকা, আমাকে 1000 টাকা দাও। লোহা একটা প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় জিনিসের ইংরেজি হচ্ছে ইউজফুল থিং। তাই লোহা যদি একটা প্রয়োজনীয় জিনিস হয়, আয়রন, লোহা ইংরেজি হচ্ছে আয়রন, আয়রন ইজ এ ইউজফুল থিং। আব্বা খবরের কাগজ পড়েন, ফাদার, ফাদারের সাথে কি হবে, রিডস হবে, ফাদার রিডস দ্য নিউজ পেপার, ফাদার রিডস দ্য নিউজ পেপার। এইভাবে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করবা। জলি নিয়মিত পড়াশোনা করে, জলি স্টাডিজ রেগুলারলি, জলি কি হচ্ছে, স্টাডিজ। এখন এখানে যদি যে কোনো নাম হয়, যে কোনো ছেলের নাম হয়, তুমি সেম স্টাইলে বলবা। কিন্তু তুমি যখন বলবা আই, তাহলে হয়ে যাবে স্টাডি। তারপরে তুমি যদি বলো উই, দে, এই সবগুলো থাকলে জাস্ট এস বাই এস হবে না, তাহলে কি হবে, আই স্টাডি রেগুলারলি। এটা মনে হয় এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। চাঁদ রাতে কিরণ দেয়, দ্য মুন শাইনস অ্যাট নাইট। শাইন মানে কিরণ দেয়, মানে উজ্জ্বলতা আর কি। তিনি জাহাজটির অধিনায়ক, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। অফ দ্য শিপ মানে কি, জাহাজের অধিনায়ক। আমি 8:30টায় স্কুলে যাই, আই গো টু স্কুল এট 8:30 AM, 8:30 AM। আমি রিক্সায় স্কুলে যাই, আমি কিভাবে স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, দেখো সেম, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। আমি বিদ্যালয়ে যাই বললেই আই গো টু স্কুল। কিভাবে যাই, বাই রিক্সা, তারপরে বাই বাস, তারপরে বাই বাইক, আমি বাইকের মাধ্যমে যাই। মেয়েটি সত্য কথা বলে, দ্য গার্ল স্পিক্স দ্য ট্রুথ। আগে কি শিখছিলাম, কামাল সত্য কথা বলে, তো কামাল স্পিক্স দ্য ট্রুথ। রহিম স্পিক্স দ্য ট্রুথ। আমরা অলমোস্ট 70টা চলে এসেছি, সবগুলো তুমি পারবা, বুঝছো। একটা স্ক্রিনশট নিয়ে নাও। তুমি সৎ নও, ইউ আর নট অনেস্ট, ইউ আর নট অনেস্ট। এখন যদি আমি বলি তুমি সৎ, তাহলে কি হবে, জাস্ট নট থাকবে না, ইউ আর অনেস্ট। রহিম সৎ, তাহলে হবে রহিম ইজ, কি হবে, রহিম ইজ অনেস্ট, রহিম ইজ অনেস্ট। যে কোনো নাম, একমাত্র ইউ থাকলে তুমি বলবা আর, আই থাকলে তুমি বলবা এম, আর যদি রহিম করিম তারপরে কোনো একটা নাম থাকে তুমি বলবা ইজ। আমি আরবি জানি না, আই ডু নট নো আরাবিক। আমি ইংরেজি জানি না, আই ডু নট নো মানে আমি জানি না। এভাবে এই জায়গাটা এইভাবে শিখবা, আই ডু নট নো মানে আমি জানি না, আমি কি জানি না, আরবি জানি না, আই ডু নট নো আরাবিক। আমি জানি না, লিখতে জানি না, আই ডু নট নো রাইট। বাবা চা পান করেন না, তাহলে বাবা চা পান করেন না, ফাদার ডাজন্ট, ফাদার ডাজ নট ড্রিঙ্ক। বাবা পান করেন না, কি পান করেন না, টি। এখন যদি বলতে চাও কফি পান করেন না, ফাদার ডাজন্ট ড্রিঙ্ক কফি। সে সাঁতার কাটে না, হি ডাজন্ট সুইম। তো আমরা আজকের ভিডিওটা এখানেই থাকবে। তোমাদের যদি এইগুলো ভালো লেগে থাকে তাহলে বলবা, আমরা প্রত্যেকটা ভিডিওতে এভাবে মানে এক্সাম্পলগুলো কমপ্লিট করে থাকবো। আজকের ভিডিওটি এখানেই থাকুক। আমি আরও একটু লম্বা করতে পারতাম, তো আমি জানতে চাচ্ছি তোমাদের আগ্রহ আছে কিনা এগুলোর উপর, তাহলে প্রত্যেকটা এক্সাম্পল আমি এভাবে বুঝিয়ে দিব, এবং পুরো সিরিজ জুড়ে যে কার সাথে কি হবে, সাবজেক্ট, তারপরে কোন ভার্ব হবে, এগুলো বুঝিয়ে দিব, যেন তোমার ভাবতে না হয়। যেমন আই এম এ বয়, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ মোবাইল, আই হ্যাভ এ ল্যাপটপ। তার আছে, তার হি হ্যাজ এ মোবাইল, তার একটি মোবাইল আছে, হি হ্যাজ এ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ আছে, হি হ্যাজ এ কার, তার একটি কার আছে। কথা বুঝতে পারছো, এইভাবে যেন খুব ফাস্ট তুমি বলতে পারো, এবং একদম প্র্যাকটিক্যালি আমরা প্রথম দিন আজকে থেকে শুরু হবে একদম শেষ দিন পর্যন্ত। তোমরা যদি আমার পাশে থাকো এবং তোমাদের যদি আগ্রহ থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি এইভাবে ক্রমাগত প্রত্যেকটা জিনিসের উপর ভিডিও দিব। তোমার স্পোকেন ইংরেজি বলো, 5000-এর উপর ভোকাবুলারি শেখার কথা বলো, কিংবা তোমার এই যে ট্রান্সলেশনের কথা বলো, সবগুলো কমপ্লিট করে দেবো। আর টেন্সের সম্পর্কে স্পোকেন ইংরেজি, বেসিক গ্রামার, 20,000 ইংরেজি বাক্য বানাতে পারা, সবকিছু কমপ্লিট করে দিব। জাস্ট আমাকে কমেন্ট করে তোমরা জানিয়ে দিও, আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। ভালো থাকো, আসসালামু আলাইকুম।